নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা একটি মজার গল্প শুনব, খরগোশ, কচ্ছপ ও পিঁপড়ে। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন গল্পটা শুনে নিই। বহুদিন আগের কথা, একটি জলাশয়ের ধারে একটি কচ্ছপ থাকত। জলাশয়ের পাশে একটি বন ছিল, সেই বনে থাকত একটি খরগোশ। একদিন তারা দুজনে একটি আপেল গাছের তলায় বসে গল্প করছিল। হঠাৎ একটু দূরে ধূপ করে একটা আওয়াজ হলো। তারা দুজনে চমকে উঠল। তারা দেখল গাছ থেকে একটা আপেল পড়েছে। তখন খরগোশ ছুটে গিয়ে বলল, এই ফলটি আমি খাবো। না, আমি খাবো। কে এই আপেল খাবে তা নিয়ে দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া বেঁধে গেল। তখন ওই রাস্তা দিয়ে একটি চালাক পিঁপড়ে যাচ্ছিল। পিঁপড়েটি বলল, তোমরা দুইজন কি ব্যাপার নিয়ে কেন গন্ডগোল করছো? কচ্ছপ, খরগোশ তাদের গন্ডগোলের কারণ পিঁপড়েকে জানালো। পিঁপড়ে খুব ধূর্ত ও চালাক ছিল। সে ভাবল, এই সুযোগে যদি আমি ওর দুজনকে এখান থেকে কোথাও পাঠিয়ে দিতে পারি, তাহলে আপেলটা আমি আমার বাসায় নিয়ে পালাবো। কিছুদিন আগে আমি পাশের বনে একটা কথা শুনেছিলাম। বনের সকল প্রাণীরা সেই ব্যাপারটি নিয়ে খুব হাসাহাসি করছিল। কি ব্যাপার? তুমি ও খরগোশ নাকি দৌড় কম্পিটিশন করেছিলে, তাতে নাকি খরগোশ হেরে গেছে। খরগোশ লজ্জায় বলল, না না, ও তুমি ভুল শুনেছ। আমি কত জোরে দৌড়াই। আমি 10 মিনিটে যা দৌড়াবো, আর এই কচ্ছপ সারা দিনেও তা যেতে পারবে না। তাহলে আজ একবার হয়ে যাক, আমি নিজের চোখেই দেখে নিই। কচ্ছপের মনে খুব গর্ব হলো। সে দৌড় কম্পিটিশানে খরগোশকে হারিয়েছিল, এটা বনের সকলে জেনে গেছে। আর খরগোশ লজ্জায় বলল, আচ্ছা ঠিক আছে, তাই হোক। তারা পিঁপড়ের চালাকি বুঝতে পারল না। তাহলে বন্ধুরা, এখান থেকেই শুরু করো। কচ্ছপ ও খরগোশ দৌড় শুরু করলো। কিছু সময় পর তারা একটু এগিয়ে গেল। তখন পিঁপড়ে, টাটা বন্ধুরা, সামান্য ব্যাপারটা দুজনে মেটাতে পারলে না? তোমরা ছোটো, আমি এই আপেলকে নিয়ে বাসায় চললাম। আমি কেমন তোমাদের ধোঁকা দিলাম। প্রিয় দর্শক, শিক্ষামূলক ও বিনোদনমূলক ভিডিও পেতে আমার চ্যানেল শোভা বাংলাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা কেউ যদি কার্টুন ভিডিও বানাতে চান বা শিখতে চান, তাহলে আমাকে কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের শিখিয়ে দেওয়ার জন্য। নমস্কার।